হাই আমার বিউটিফুল কুইন আপুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ম্যাজিক টাচ বাই থেকে আকলিমা আপু চলে আসছে। একদম সিম্পল একটা মেকআপ লুক করব। যেসব আপুরা ভিগানার আপুরা আছো যে মেকআপ কারণ মেকআপ সম্বন্ধে কোনো ধারণা নেই তাদের জন্য একদম সিম্পল একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি একটু ময়েশ্চারাইজার দিয়ে নিলাম। আমার সিম্পলের এই ময়েশ্চারাইজারটা আমার কাছে অনেক ভালো লাগে। তো তারপর আমি এখন একটু প্রাইমার দিয়ে দিলাম। প্রাইমারটা আমার অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে। আমার এই প্রাইমারটা এত ভালো লাগে যে এটা সব বেজে অল টাইপ স্কিনে তোমরা কিন্তু এই প্রাইমারটা ব্যবহার করতে পারো। এটা হলো ফার্মেসির বিএফ এক্সপ্রো প্রাইমারটা। তো প্রাইমারটা দেওয়ার পর কিন্তু আমি এখন আমার স্কিনে যে পোরস গুলো থাকে তা এখন লক হয়ে গেল। তারপর এখন তুমি যেটা করবে কালার কারেক্টিং করে ফেলবা। আমার যেহেতু ঘুমের প্রবলেম হয়, যেহেতু নিজের সংসারে কাজ করতে হয়, অবশ্যই একটু টেনশন থাকে। তো আমি কিন্তু ওই যে কালার কারেক্টিংটা করে ফেললাম। আর যেসব জায়গায় একটু স্পট ছিল সেটাকে আমি একটু ঢেকে ফেলবো। আমি কিন্তু বরাবরই অনেক রকমের ভিডিও দিই, মেকআপ ভিডিও দিই, নিজের রান্না বান্না ব্লগ সবকিছু শেয়ার করি। তো আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো আমার কিন্তু কালার কারেক্টিং করা শেষ। এখন যেটা করব আমি এখন W7 হানি শেডটা দিচ্ছি। এটা কিন্তু আমার কাছে ভালো লাগে, আমার স্কিনের সাথে খুব ভালোই যায়। আর অনেক সময় কিন্তু দেখা যায় আমি ২-৩টা ফাউন্ডেশন একসাথে মিক্সড করেও দেই। সেটা আমার স্কিনে মানে মেকআপ বুঝে করি যে কখন কোনটা ভালো লাগবে। তো আমি কিন্তু হাত দিয়ে কিন্তু বসিয়ে নিচ্ছি। তারপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে আমি ট্যাপ 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 করে মোশনে বসিয়ে আর বিউটি ব্লেন্ডার দিয়ে কখনো ঘষা মাজা করা যাবে না। একদম ট্যাপ 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 মোশনে তোমরা এটাকে একদম লক করে ফেলবা। ফাউন্ডেশনটা যত ভালো করে ব্লেন্ডিং করতে পারবা ততই কিন্তু বেস মেকআপটা তোমার সুন্দর হয়। এটাই কিন্তু তোমার সারাদিন থাকে যদি সুন্দর করে ব্লেন্ডিং করতে পারো। তো এখন কিন্তু আমার ফাউন্ডেশন ব্লেন্ডিং করা শেষ। এখন যেটা দিতে হবে সেটা হলো একটা লুজ পাউডার। তো আমার ব্যানানা লুজ পাউডারটা অনেক ভালো লাগে, তাই আমি এই লুজ পাউডারটা দিয়ে আমি এখন সেট করে ফেললাম। তো দেখো আমার কিন্তু মেকআপটা পুরোপুরি ভাবে আমি লক করে ফেললাম। যেভাবে ফাউন্ডেশনটা দিয়ে লুজ পাউডার দিয়ে লক করে ফেললাম আর মেকআপটা কি হবে না, অনেক সময় ধরে মেকআপটা তোমার বসবে, স্কিন ঘাম। লুজ পাউডার দেওয়া শেষ, ভালো করে আমি পিজা পাফ দিয়ে এটাকে বসিয়ে ফেললাম। এখন যেটা করতে হবে আমি একটু কন্ট্রোলিং করে ফেললাম। তো W7 এর কন্ট্রোলিংটা আমার কাছে অনেক ভালো লাগে। এটা কিন্তু সবাই ব্যবহার করে। আমার কাছে আমি তো বেস্ট অফ বেস্ট কন্ট্রোল প্যালেটটা। তো আমি এখান থেকে একটু কন্ট্রোলিং করে ফেললাম। আর এই তো লাস্ট ফিনিশিং যেটা করলাম সেটা হলো একটু কমপ্যাক্ট পাউডার দিয়ে সেট করে ফেললাম। কমপ্যাক্ট পাউডার দেওয়ার পরে যে বাড়তি যে লুজ পাউডার থাকে সেটাও কিন্তু পড়ে যায়, ঝরে পড়ে যায়। আর এই তো এখন দিলাম ব্লাশ অন আর হাইলাইটার। ভাইরে ভাই, ব্লাশ অন আর হাইলাইটার যখন দিতে যাই আর তো কোনো কথাই নেই। আমার মনে হয় না যে এই দুটা থেকে আমি হাত সরাই। তো যাই হোক, তারপর ব্লাশ অন দেওয়া শেষ। তারপর আজকে কমই দিব। এখন যাব চোখের কাজে। তো চোখের মধ্যে আমি একটু কনসিলার দিয়ে নিলাম। ২-৩ ফোঁটা করে কনসিলার দিয়ে আমি এটাকে সেট করে ফেললাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে। আর এই তো এখন আমি ২টা কালার নেব। একটা হলো অরেঞ্জ টাইপের, একটা ব্রাউন। ২টা টাইপ কালার আমি ভালো করে মানে ২টা একসাথে মিক্সড করে কিন্তু আমি আমার চোখে এপ্লাই করে ফেলছি। দেখো খুব সুন্দরভাবে এপ্লাই করবা যেন কোনো হার্শ লাইন না থাকে। তো আমি ট্রানজিশন কালারও হয়ে গেল আর একটু ব্রাউন ব্রাউন কালারও হয়ে গেল। এখন আউটার কর্নারে আমি একটা ডার্ক একটা ব্রাউন কালার দিব, দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেলবো। তারপর যেটা আমরা অনেক সময় কিন্তু সাদা শ্যাডোটা ইউজ করি না, এটা কোন কাজে ইউজ করা হয় অনেকেই জানি না। তো এই সাদা শ্যাডোটা কিন্তু এখন আমি আমার চোখে একদম ইনার কর্নার থেকে শুরু করে চোখের যে মিডল আছে সেই মিডলে কিন্তু আমি অ্যাপ্লাই করে ফেললাম। আমি কিন্তু হাত দিয়ে অ্যাপ্লাই করে ফেললাম। তো অ্যাপ্লাই করার পর দেখো আমার সাদা কালারটা কত সুন্দর ফুটছে। আর এখন আমি আইলাইনার দিয়ে ফেললো। আইলাইনারটা হলো একটু উইং করে দিলাম আর ওয়াটার লাইনে একটু কাজল দিয়ে ফেললাম। এই তো আমি অফ ক্যামেরাতে কিন্তু মাস্কারা ইভেন তোমার আইল্যাশ পরে ফেললাম। আর হাইলাইটার তো আমি আমার খুব ভালো লাগে, তার জন্য আমি এখন হাইলাইটার দিয়ে নিই। আর একটু ব্রাউ বনে একটু হাইলাইটার দিয়ে খুব ভালো করে মিক্সড করে ফেলবো। আমি হাত দিয়ে কিন্তু সব করে ফেলবো। আমার এই ল্যাশটা আমাকে আজকে প্রচন্ড পরিমাণ জ্বালা যন্ত্রণা করতেছে, ল্যাশটা খালি খুলে যায়। তো যাই হোক, আমার ফাইনাল লুকটা তোমরা এখনই দেখতে পাচ্ছ যে আসলে কেমন লাগছে। এরকম একটা মেকআপ তোমরা যে কেউ কিন্তু করতে পারবা। আর এরকম শর্টকাট কিছু মেকআপ দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ভিজিট করে যাবে, লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবা। আজকের মতো এখানে নতুন নতুন কোনো মেকআপ দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।